বন্ধুরা, অন্ধকার যত ঘনিয়ে আসছে ততই যেন সীমান্তে গুলির আওয়াজ প্রচুর মাত্রায় শোনা যাচ্ছে, যেটা নিয়ে আজ বাংলাদেশের সাধারণ মানুষ ভাবতে বাধ্য হচ্ছে। তবে কি এটা কোনো প্রকার যুদ্ধের ইঙ্গিত নাকি অন্য কিছু? আর এটা নিয়েই মূলত আজ সময় টিভি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আর সেই প্রতিবেদনটুকুই মূলত আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এই প্রতিবেদনটুকু দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আজ কেন সীমান্তবর্তী এলাকাগুলিতে এমন উত্তেজনা বিরাজমান হয়েছে, কেনই বা মিয়ানমারের অন্তর্দ্বন্দ্ব এখন পর্যন্ত থামছে না, আর কেনই বা বাংলাদেশ এর পরিবর্তে কোনো প্রকার অ্যাকশন গ্রহণ করছে না। তো প্রথম কথা আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, যে আজ মিয়ানমারের যে জান্তা সরকার রয়েছে তারা কিন্তু তাদের ক্ষমতা হারিয়ে ফেলেছে, মানে বেশি অর্ধেকটাই হারিয়ে ফেলেছে। সামান্য কিছু অংশ রয়েছে যেটাতে এখনো জান্তা বাহিনীর ক্ষমতা অটল রয়েছে। আমাদের যতটুকু ধারণা মনে হয় বন্ধুরা, আগত কয়েকদিনের মধ্যেই জান্তা বাহিনী হয়তোবা সেই জায়গার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলতে পারে, যে কারণে আজ মিয়ানমারের অন্তর্দ্বন্দ্ব কিন্তু কোনো মতেই থামছে না। আর বিদ্রোহী গোষ্ঠীগুলো আজ যেন মাথায় কাফন বেঁধে জান্তা বাহিনীকে পরাজিত করার জন্য উঠে পড়ে লেগেছে। এবার আসি, বাংলাদেশ কেন এর কোনো প্রকার প্রতিক্রিয়া দেখাচ্ছে না। দেখুন, আন্তর্জাতিক আইন বলেও কিছু রয়েছে। বাংলাদেশ যদি এখন সরাসরি মিয়ানমারের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন গ্রহণ করে, সেটা কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে, আর বাংলাদেশের জন্য একটি ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়েও দাঁড়াতে পারে। যে কারণে বাংলাদেশ ধৈর্য ধারণ করছে এবং দেখার চেষ্টা করছে যে আদত আন্তর্জাতিক আদালত এই বিষয়টি নিয়ে কি রায় দিচ্ছে। তারপরই হয়তোবা বাংলাদেশ কোনো প্রকার অ্যাকশন গ্রহণ করতে পারে। নচেত যদি বাংলাদেশের উপর খুবই মাত্রায় ভয়ানক হামলা মিয়ানমারের তরফ থেকে চালানো হয়, তখন বাংলাদেশ নিজস্ব আত্মরক্ষা ক্ষেত্রেও হয়তোবা মিয়ানমারের উপর হামলা চালাতে পারে। চলুন, সীমান্তবর্তী এলাকাগুলিতে আদত কি ঘটছে সে বিষয় নিয়ে এই প্রতিবেদনে কি তুলে ধরেছে সময় টিভি, সেটা একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। ঘুমধুম এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে। সকাল থেকে শুরু হওয়া গোলাগুলি এখনো পর্যন্ত থেমে থেমে চলছে। সকাল থেকে দুপুর পর্যন্ত যে গোলাগুলি হয়েছে বা মোটরশেলের যে বিস্ফোরণ হয়েছে, তার কারণে এরই মধ্যে সীমান্তে যারা বাসিন্দা রয়েছে, যেটি বলা হচ্ছে বান্দরবনের ঘুমধুম এবং তুমরু সীমান্ত থেকে 150 পরিবার তারা নিজ উদ্যোগে যে বসত বাড়ি থেকে সরে তারা নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছে। আরও প্রায় 275 পরিবার রয়েছে। এই 75 পরিবারের মধ্যে 150 পরিবার চলে গেছে, বাকিগুলোকে সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে দুটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছে বান্দরবনের জেলা প্রশাসক। তবে পরিস্থিতি যে অবস্থা দাঁড়িয়েছে, সবাইকে আসলে সরে যাওয়ার জন্য বান্দরবনের জেলা প্রশাসক আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে বান্দরবনের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দুজনই সীমান্তে এসেছেন। সীমান্তে এসে তাদেরকে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা এখন যেখানে রয়েছি ঘুমধুম বিওপি, একটু লক্ষ্য করলে দেখবেন এখানে আজকে সারাদিন প্রায় 150 জনের বেশি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বিজিপি, সেনাবাহিনী সহ কাস্টমস সহ ও পুলিশ কর্মকর্তারা যারা মিয়ানমারের থেকে পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিল, সেসব সদস্যদেরকে ঘুমধুম বিওপিতে আনা হয়েছে এবং সারিবদ্ধ করে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে তাদেরকে এখানে রান্না করা খাবার দেওয়া হয়েছে। তারা সবাই এখন খেয়ে আসলে তাদেরকে কোথায় রাখা হবে, কি করা হবে, সেই বিষয়গুলো আসলে সিদ্ধান্ত হচ্ছে এবং তাদের তথ্যগুলো সর্বশেষ যে সংগ্রহ, সেই সংগ্রহের দায়িত্বের কাজ করছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি। যে পরিস্থিতি আজকে সারাদিন, সেই পরিস্থিতিতে আসলে বিজিবির যে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, তারা আসলে চেষ্টা করছেন সীমান্তের যারা পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ছেন তাদেরকে হেফাজতে নিচ্ছেন। তবে কোনো রোহিঙ্গা কিংবা অন্য কোনো জনগোষ্ঠীর নাগরিক যাতে বাংলাদেশে ভিতরে প্রবেশ করতে না পারে, তার জন্য বিজিবি সর্বোচ্চ তারা সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে কোনো নাগরিক মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। তবে যারা এখন ঢুকেছে তাদেরকে কিভাবে স্বদেশে ফেরত পাঠানো যাবে সেই ব্যাপারে মিয়ানমারের সঙ্গে কথাবার্তা চলছে, সেটি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ঘুমধুম সীমান্ত থেকে সীমান্ত পরিস্থিতি সবশেষ। আশা করি বন্ধুরা আপনাদেরকে আর বুঝিয়ে বলার কিছু নেই, কারণ আপনারা এই রিপোর্টটি থেকে স্পষ্ট হয়ে যেতে পারছেন যে আজ সীমান্তবর্তী এলাকাতে অন্ধকার যতই ঘনিয়ে আসছে ততই যেন গুলির শব্দ বেশি হয়ে যাচ্ছে, আর তার কারণ তো তারাই বিশ্লেষণ করলো। তো যাই হোক, আজকের রিপোর্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে, অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।